ঢাকা থেকে নির্বাচন করব, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসব। নির্বাচন কোথা থেকে করব সেটা এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার, দেখা যাক কি হয়। সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে 7 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, 20 কোটি টাকা না থাকলে কেউ নির্বাচন করতে পারে না। বাস্তবতা এই যে অন্তত 10 থেকে 20 কোটি টাকা না হলে কিংবা যাদের কালো টাকা আছে তাদেরই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি আসিফ নিজেই 20 কোটি টাকার শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন? 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করতে পারবে, নমিনেশন কিনতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে। যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার। 9 নভেম্বর দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি ভোটার হওয়ার পর 2টি নির্বাচন হয়েছে, 2018 ও 2024 সালে। আপনারা সবাই জানেন এই সময়ে কেউ ভোট দিতে পারেনি, এবার যেন ভোট দিতে পারি সেটি নিশ্চিত করলাম। নির্বাচনে অংশ নিলে কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে তিনি বলেন, কবে নাগাদ পদত্যাগ করব সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার বিষয়ে এই উপদেষ্টা বলেন, নির্বাচন কোথা থেকে করব সেটা এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ। আমার এখনো কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো সেটি আমার বিষয় না, আমি নিজের সিদ্ধান্ত এককভাবেই নেব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। এছাড়াও নিজের ভোটার ধানমন্ডি এলাকায় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমি সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে, যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়াই স্বাভাবিক। নির্বাচনের জন্য কোথায় ভোটার হলাম সেটা গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।